হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর সকালবেলায় যখন বাজারে গিয়েছিলাম ফল মিষ্টি এগুলো আনার জন্য, তখন এই চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। ঠিক এই সময় দেখো, কাশফুলও ফোটে আমাদের এই সামনের মাঠটায়। কত যে কাশফুল হয় কি বলবো। আসলে সেই দুর্গাপুজোর পর থেকেই কাশফুলটা ফোটে। আর এই সময় ঠিক অঘ্রাণ মাস, তো তাই মাঠে এরকম ভর্তি ধান খেয়ে তার মাঝখানে কাশফুলটা অপূর্ব লাগছে দেখো। আর এটা ঠিক আমাদের বাড়ির সামনের রাস্তাটা। যখনই আমি ছাদে বা যখনই দাঁড়াই, এই চারিদিকে সুন্দর সবুজ পরিবেশটা দেখে এত ভালো লাগে যে ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটিয়ে দিই। এই রাস্তাটা দিয়ে যখন বাজারে যাই তখন এত ভালো লাগে, তাই এই সুন্দর পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাইরে যখন চেন্নাই থাকি তখন সেই ইট কাঠ পাথরের সেই মল, সেই একই ঘিঞ্জি রাস্তা, সেই সৌন্দর্য আলাদা, আবার এই শান্তি একটা আলাদা। তাই বাড়িতে যখন আসি এই শান্ত পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশটা আমি খুব ভালো করে এনজয় করে নিই। তো চলো বাড়ি ফেরা যাক, কারণ পুজোও দিতে যেতে হবে। সকাল সকাল থেকেই পুজোর অঞ্জলি শুরু হয়ে গেছিল, কিন্তু আমরা একটু বেলার দিকেই এলাম, যেহেতু আমরা নবমীর অঞ্জলি দেব সেই জন্যই। এখানে আমি মা চলে এসেছি, আর সেই সময় আবারও আরতি হচ্ছে নবমীর। আর এই দেখো ছোট্ট পুরোহিত মশাইয়ের যে নাতি, সে এখানে যতক্ষণ পুজো হয় ও এখানে বসে থাকে আর এরকম সুন্দরভাবে ও পুজোর কাছে হাত লাগায়। তো দেখো আরতিটা কি সুন্দর লাগছে না। মায়ের কাছে আসলে এই মায়ের আরতি, এমন টাইমে এলাম মায়ের আরতিটাও দেখতে পেলাম, তাই নিজেকে ভাগ্যবানই মনে করছি। এখানে আমি আর মা বসে খানিকক্ষণ একটু আরতিও দেখছিলাম। তো তারপরে আরতি শেষের পরে আমরা অঞ্জলিও দেব। আর এবারে দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে না, যেন একদম শান্ত শিষ্ট। এবারে পুরো যেন সোনার সাজে সেজে উঠেছে মা। কোনোবার সাদা রঙের ডাকের সাজে সাজে, কোনোবার বিভিন্ন কালারের অন্যান্য রূপে সেজে ওঠে। তো যাই হোক, এই পুজোর জন্য আমরা যেখানে থাকি সেখানে থেকে বাড়ির কাছে পুজোর একটা আলাদাই ব্যাপার থাকে, যে তোমার নিজের পুজো। বাইরে ঠাকুর দেখতে যাও যখন, সেটা যাও গাড়ি থেকে নেমে ঠাকুর দেখো আর চলে আসো, কিন্তু নিজের বাড়ির পুজো, নিজের বাড়ির পাশে পুজো, তার একটা মাহাত্ম্য আলাদা। ওই জন্য এই জগদ্ধাত্রী পুজোটা কখনো মিস করতে চাই না, সে যেমনই হোক না কেন। সন্ধেবেলায় একটু বিকেলবেলায় গিয়ে প্রেস নিয়ে সন্ধেবেলায় আবার তৈরি হয়ে চলে এসেছি প্যান্ডেলে যাওয়ার জন্য। ঠিক এরকম রাস্তাটা সাজানো হয়, আর আমাদের বাড়ি থেকে বেরিয়েই এই দেখো প্যান্ডেলটাতেই চলে এসেছি। রাস্তাটা সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে এবারে। আর এই জগদ্ধাত্রী পুজো আমাদের বছরে একবারই আমাদের পাড়াতে হয়, তাই আমরা দুর্গা পুজোতে না থাকলেও জগদ্ধাত্রী পুজোতে নিজেদের পাড়ার পুজোতে অবশ্যই যাই। সারা বছর যারা আমরা বাইরে থাকি তারা এই পুজোটার জন্যই ওয়েট করে বসে থাকি। অনুষ্ঠান হয়, পুজো হয়, খুব মজা হয়। তো এটা আমাদের তমলুকের শাইনিং স্টার ক্লাবের, আমাদের ডিমারি শাইনিং স্টার ক্লাবের পুজো। আর দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে না। এবারে মায়ের মূর্তিটা যেন মনে হচ্ছে পুরো সোনার রঙে রাঙিয়ে আছে আমাদের জগদ্ধাত্রী মা। আর মুখটা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর তাড়াতাড়ি আমার ফ্রেন্ড হয়ে যাও আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।